দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি। এটাকে দিয়েছি ওরিও বিস্কিট আর ফুটি খাওয়া হয়ে গেছে। খাবে না কেউ, তুই খা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টিনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি অনেক আগে, তখন কটা বাজে? 8:30 বাজে। 8:45টার দিকে ঘুমিয়ে গেছিলো। এদিক ওদিক করে 8:30টায় উঠলাম। উঠে আমি ফ্রেশ হয়ে এসেছি, ততক্ষণে দেখছি ও উঠেছে। তো ওকেও ফ্রেশ করলাম। বাবা এনেছিল ডালপুরি, সেই দিয়ে খেলাম চা। খেয়ে তারপরে শুরু হয়ে গেলাম কাজকর্ম। আজকেও রোদ ভালো দিয়েছে, তো মোটামুটি এই কাপড়গুলো সব রোদে দিলাম। মেয়ের জামা কাপড়, হ্যাঁ আমার একটা সালোয়ার রোদে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে, তুলে দিয়েছি। এবারে খালি বাকি রইলো আমার সেই সালোয়ারগুলো। যদি রোদ এরকম রোজ দিতে থাকে তাহলে রোজ দুটো একটা করে দিয়ে শেষ করে দেবো। বাকি এগুলো সব দিয়েছি, আর একটা দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে। এগুলো সব রোদে দিয়ে ঘর দোর ডাস্টিং করলাম, বিছনা ঝাড়লাম, ঘর ঝাড় দিলাম। ঘেমে নেমে একাকার। তার সাথে সাথে রান্নাও করছি। আজকে আমাদের একটাই স্টুর হবে, দেখাচ্ছি। তো এত নাকে মুখে হয়ে যায় সকালে, ওই জন্য আর কিছু শেয়ার করি না। এখন একটু রিল্যাক্স হয়েছি, তাই ভাবলাম ব্লগটা শুরু করি। চলো তোমাদের এক ঝলক তরকারিটা দেখাই। এই যে হয়ে গেছে, গাজর আলু পেঁপে দিয়ে জল দেবো খুলি। জল দিয়ে দেবো, হয়ে যাবে। জোরে করে হয়ে গেছে। এবারে বেশি করে জল দেবো, কারণ স্টু তো একটু জল না হলে ভালো লাগে না। আর একটাই যেহেতু একটু জল দিই। শুকিয়ে গেছে, এবারে খালি সন্ধ্যাবেলা আয়রন করবো, হয়ে যাবে। শুকিয়ে গেছিলো, একটু গরম করলাম। এগুলো উপরে রাখবো। একটা পাপড় ভাজলাম। না না, গাড়ি চালাচ্ছে, টেডিকে বসিয়েছে, বসিয়ে আর গাড়ি চালাচ্ছে। কি করবে বেচারা, সাথী নেই, একা একা। স্কুলে গিয়ে তাও 2-4টে বন্ধু পায়, ঘরে কি পায়? কিছুই পায় না। ওই নিজে নিজে খেলা করে, আমাদের বিরক্ত করে। গাড়ি চালাচ্ছ? কোথায় যাচ্ছ? নিউ মার্কেট যাচ্ছে। বাবা রে বাবা, 11:30 বাজে। রান্না হয়ে গেছে, এবার এই ঘর দোর পরিষ্কার হবে। হ্যালো, দেখো 1:20, একটু লেট হলো। আজকে হয়েছে আমাদের ভাত আর এই যে গাজর আলু পেঁপে দিয়ে স্টু। সুন্দর করে করেছি, বেশ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। মা এখানে এখানে কারণ মাথায় তেল দিয়েছিলাম, মাথা ঘষলাম, কাপড় চোপড় সাবান দিয়ে তো রোজই ধুই, ওই জন্য সময় লাগে। ধুয়ে ধায়ে মেলে দিলাম, মাথা ঘুরে স্নান করলাম। ওকেও ঘুষিয়ে দিতাম, কিন্তু ওর শরীরটা ভালো না বলে আর সাহস পেলাম। দেখি এরপরে শনি রবিবার ঘুষিয়ে দেবো। আমারও শরীরটা ভালো না, পুরো আমি ঘুষলাম, কারণ ওকে রোজ মাথায় জল দিই। আমি রোজ মাথায় জল দিই, একদিন ছেড়ে ছেড়ে। ওই জন্য আমারটা বেশি ময়লা হয়, ঘামি বেশি। ওই জন্য আমি শ্যাম্পু করলাম, ওকে তো রোজ জল দিই মাথায়, তাই ওকে এরপরে শনিবার ঘুষি। এখন বসে বাচ্চাদের খাওয়া। দেখো 6:10। এই যে দুষ্টু, দুজনে ফ্রেশ হলাম, একটু চা বানালো, চা খেলাম। কারণ বাইরের অবস্থা দেখো, ছি 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 ছি। দুপুরবেলায় ওই বেলা 1টার দিকে যখন পড়ছে, বেলা 1টার দিকে পুরো কালো হয়ে গেল। এখনো কালোই আছে আকাশ। আমরা তো প্লাস্টিক দিয়ে রেখেছি, বোঝা যাচ্ছে না। আকাশের অবস্থা দেখো।
বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত। সেই যে আকাশ কালো হলো, পুরো কালো হয়েই সন্ধে নেমে গেল। এত বাজে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালে যা রোদ দিয়েছিল, ওই জন্য উঠলাম, উঠে চা বানালে একটু চা খেলাম। এখন ওই দেখুন ওইগুলো বাবাকে দেবো আয়রন করতে, আর ওই জুতোটা কিন্তু পলিশ করবো। পলিশ নাই মানে এমনি ব্রাশ দিয়ে একটু ঘষবো। তারপরে কিন্তু হোমওয়ার্ক দিয়েছে কালকে রাত 8টার সময়, সেটা একটু মুখে মুখে করাবো, হয়ে যাবে। এবার খেলা করবে আর কি। ও বদমাশি করছে, বদমাশি। হ্যাঁ লেগে যাবে, চলো এই যে একটু পলিশ করি। হয়ে গেছে, এবার পরবো একটু নেল পলিশ। দেখো 10টা বাজতে 5 মিনিট বাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ভাত তরকারি বেঁচেছে, ফ্রিজে রাখতে হবে। মেয়ে করছে পটি, তাই আর ওকে দেখাচ্ছি না। আবার কালকে থেকে স্কুল, জামা কাপড় সব আয়রন ফায়রন সব হয়ে গেছে, ব্যাগ পুরো রেডি, সব রেডি। পরশু দিন থেকে পরীক্ষা, ইউনিট টেস্ট। কাপড় চোপড় এখনো তুলিনি, তুলবো। পটি করছে, পটিটা পরিষ্কার করে তুলবো। একবেলা রোদ তো একবেলা বৃষ্টি, আর কালকে কী হবে জানি না। ঠিক আছে, বেশি বক বক করবো না, সর্দিতে আমারও মাথা ফাথা সব ভার হয়ে যাচ্ছে। ওষুধ খাচ্ছি তবুও এই সর্দি এমন একটা জিনিস, 1-2 দিনে ভালো হয় না। তো ব্লগটাকে শেষ করছি, আগামীকাল আসছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।